বিশ্বের সেরা দুজন ধনী ওয়ারেন বাফেট এবং বিল গেটস একদিন আলোচনা করছিল কিভাবে ধনী হওয়া যায়। বিল গেটস ওয়ারেন বাফেটকে জিজ্ঞাসা করছিল, আসলে আপনার ধনী হওয়ার প্রসেসটা কিন্তু খুবই সহজ। সঠিক দামে সঠিক সময়ে শেয়ার কিনুন আর অপেক্ষা করুন। যখনই সঠিক সময় আসবে তখন চড়া দামে বিক্রি করে দেন। ব্যাপারটি শুনতে এত সহজ মনে হলেও কেন সবাই এত সহজে ধনী হতে পারছে না? আর তখন ওয়ারেন বাফেট হেসে বলল, কারণ সবাই রাতারাতি বড়লোক হতে চায়, কিন্তু তারা ধৈর্য ধরে পরিশ্রম করতে পারে না, অপেক্ষা করতে পারে না। ভুল করে কেউ এভারেজ জয় করে ফেলে না, আর আন্দাজে দাগেও কেউ বিশেষ ক্যাডার হয়ে যায় না। হুট করে কেউ হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়ে যায় না। ঠিক তেমনই শুধুমাত্র 2 সপ্তাহ পড়াশোনা করেই কেউ ক্লাসে ফার্স্ট হতে পারবে না। ফালতু কোনো সিনেমা বানিয়ে অস্কার পাওয়া যায় না, কারণ প্রেস্টিজিয়াস কোনো কিছুই এত সহজ না। আর যা সহজে পাওয়া যায় তা কখনোই প্রেস্টিজিয়াস না। আর এই জন্য লাইফকে যদি আপনি সিরিয়াসলি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি প্রেস্টিজিয়াস গোল সেট করতে হবে। সবকিছু থেকে ডিসকানেক্ট করে আপনাকে বন্ধ করে সাধনা চালাতে হবে। হিট মুভি, হিট নিউজ, ফাটাফাটি খেলা, কাটাকাটি ভাইরাল, আর এগুলো এক একটা ডিস্ট্রাকশন। টার্গেট অ্যাচিভ না হওয়া পর্যন্ত এগুলোকে কন্ট্রোল করতে হবে, ইগনোর করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে হতে হবে একরোখা। এক কথায় আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে ক্রেজি লেভেলের। আপনি যদি আজকে একটি ফল খেতে চান, তাহলে আপনি আজকে মাটিতে বীজ লাগালে কখনোই আপনি সেই ফলটি খেতে পারবেন না, কারণ রাতারাতি কখনোই সেই বীজ থেকে গাছ হয়ে ফল হবে না। ঠিক তেমনই কেউ রাতারাতি বিগিনার থেকে এক্সপার্ট হয়ে যাবে না। তাহলে সমাধান কি? কিভাবে সফল হবেন? কি করলে রোনালদো কিংবা মেসির মতো সাকসেস আপনার পেছনে ছুটবে? 10টি না, 5টি না, শুধুমাত্র একটি গোল সেট করুন আর এর পেছনেই লেগে থাকুন। এটা কিন্তু সারা জীবনের ফর্মুলা না, কারণ সারা জীবন ক্রেজি লেভেলের হার্ডওয়ার্ক চালিয়ে যাওয়া সম্ভব না। তবে শুধুমাত্র 6টা মাস কিংবা 1 বছর নিজের ভার্সন আপডেট করার জন্য, নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তী মিশন, টার্গেট কিংবা ড্রিম অ্যাচিভ করার জন্য কিছুদিন ক্রেজি আপনাকে হতেই হবে। প্রতিদিন আপনাকে সময় দিতে হবে নিজের পেছনে। খুঁজে বের করতে হবে কারা আমার ড্রিম লাইফ অলরেডি অ্যাচিভ করেছে। তাদেরকে ফলো করতে হবে কিভাবে তারা আজকে এই পর্যায়ে। শুরুর দিকে তারা কিভাবে কাজ করত, সারাদিন কি করত, আর কে করে তারা আজকে সফল। এই সব কিছুই আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। প্রয়োজনে একজন মেন্টর খুঁজে বের করতে হবে, যে কিনা অলরেডি এই সেক্টরে একজন এক্সপার্ট। কারণ যদি আপনি টপ ক্লাস এফোর্ট না দেন, তাহলে আপনার টপ ক্লাস রেজাল্টও আসবে না। সারা জীবন আপনি অন্যের গোল খাওয়া কিংবা অন্যের গোল দেওয়া নিয়ে সেলিব্রেট করতে পারবেন না, এতে করে আপনার প্যান্ট ভরবে না। আপনি যদি নিজের অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করতে চান, প্রথমেই আপনাকে এফোর্ট দিতে হবে, তারপর আপনি অ্যাচিভমেন্ট করবেন, আর সবার শেষে পারবেন সেলিব্রেট করতে। আর সেজন্যই লাইফের ছোট একটা সময়, হতে পারে তা 6 মাস কিংবা 1 বছর, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তের জন্য আপনাকে হতে হবে খুঁতখুঁতে। আপনাকে হতে হবে সিলেক্টিভ। লাইফে আপনার এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্স, চিল, ফ্রেন্ডশিপ, আড্ডা, খেলাধুলা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবকিছুরই প্রয়োজন আছে, কিন্তু এগুলো কখনোই তোমার লাইফের 80% কিংবা 100% হতে পারে না। আর যদি এমন হয়, তাহলে তোমার লাইফের 80% স্বপ্নই অ্যাচিভ হবে না। কারণ তুমি তোমার ফিউচারকে যেভাবে ফাঁকি দিচ্ছ, ঠিক সেভাবে তোমার ফিউচারও তোমাকে ফাঁকি দিয়ে অন্যের ঘাড়ে চলে যাবে, আর তখন অন্যরা সেলিব্রেট করবে। সবশেষে বলি, 6 মাস কিংবা 1 বছর কষ্ট করে যদি আমি পরবর্তী 50 বছর আনন্দে থাকতে পারি, তাহলে কেন নয়? এই ক্ষেত্রে এপিজে আব্দুল কালামের একটি উক্তি ছিল, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান।